নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ চক্রবর্তী। জয় মাতারা। ইংরেজি বছর 2026-এর বাংলা মাস অর্থাৎ মাঘ মাস বৃশ্চিক রাশি কেমন যাবে এটা নিয়ে আমি আজকে একটা ছোট্ট আপডেট আপনাদের কাছে দেবো। তো প্রথম কথা বলে রাখি, বৃশ্চিক রাশির মধ্যে একটা ইনটিউশন পাওয়ার কিন্তু খুব হাই থাকে, বাট তাদের চিন্তা শক্তিটা ক্ষমতাটা কিন্তু অত্যন্তই বেশি। তারা বেশি ভাবেন, কাজ হয়তো সমসাময়িকভাবে করে থাকেন, কাজটা তারা খুব বিশ্বাসী, কাজের প্রতি তাদের একটা এনার্জি কিন্তু খুব হাই থাকে, কারণ মঙ্গল লর্ড ওই রাশি। তো বিশেষ করে মঙ্গল এবং প্লাস জল রাশি, তো বেসিক্যালি চিন্তা একটা যেমন আসবে তেমন মাথাও খুব গরম হয়ে যায় হুটহাট করে, বা দুশ্চিন্তা করে ফেলেন, কোনো কিছু হচ্ছে না, হবে হবে করে সেটাও হয়ে উঠছে না। তো কিন্তু কিছু করার নেই, যে সময়টা যখন যে কাজটা করার বা যেটা হওয়ার সেটা কিন্তু তখনই হয়। হ্যাঁ, এবার আপনার জন্মকুণ্ডলিতে যদি কখনো কোনো গ্রহ, যেমন বিশেষ করে বৃহস্পতি, বিশেষ করে রবি, এই দুটি গ্রহ যদি একদমই অ্যাফ্লিক্টেড থাকে বা খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনি যে কোনো কিছু জিনিস পাওয়ার আশা রাখছেন, কিন্তু সেই পাওয়াটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। কারণ রবি হচ্ছে আত্মা, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান, বৃহস্পতি আমাদের সদ্বুদ্ধি, সচ্চেতনা, এগুলো কিন্তু দিয়ে থাকে। তো বেসিক্যালি রবির অবস্থান, বৃহস্পতির অবস্থান যদি খারাপ থাকে, তাহলে আপনার কিন্তু কিছু পাওয়ার আশাটা খুব দেরিতে হবে। তো কাজেই একটা কথাই বলি, আপনাদের এই মাসে নতুন কিছু সুযোগ বা নতুন কিছু যোগাযোগ বা নতুন কিছু আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন, বা নতুন কোনো যোগাযোগের মাধ্যম আপনাদের আসতে পারে। সেই যোগাযোগের মাধ্যমটা আপনাদের হয়তো আজকে না হলেও ইন ফিউচারে কিছু নতুন কিছু আনন্দ দিতে পারে, বা নতুন কিছু আপনাদের ব্যবসা শুরু করতে পারেন, বা নতুন ভালো কিছু একটা হওয়ার আশা কিন্তু রাখতে পারেন। তো এটা ভাববেন না যে আজকে এখন এই মুহূর্তে যার সাথে খুব পরিচিতি হলো বা পরিচয় হলো বা যোগাযোগ, কোনো একটা কানেকশন আপনি পেলেন, সেটা আপনাদের জন্য কতটা ভালো হলো বা খারাপ হলো এটা কখনোই চিন্তা করবেন না, কারণ এটা আপনাদের ইন ফিউচার বলে দেবে। ফিউচারে আপনি এর রেজাল্ট বা আপডেটটা কিন্তু অবশ্যই পাবেন, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাট একটা কথাই বলবো, যারা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কাজটাকে খুব মন দিয়ে করুন। আপনাদের এই মাসে কাজের রেজাল্ট, মানে কাজ যদি আপনারা ঠিকঠাক না করেন, তাহলে আপনাদের কিন্তু দূরে ট্রান্সফার করার একটা সম্ভাবনা রয়েছে। তো কাজেই যারা ব্যবসা করছেন বা রিলেশনশিপে রয়েছেন, তাদের ম্যারেজ নিয়ে কিন্তু খুব কথাবার্তা আসতে পারে সামনেই মাঘ মাস, অর্থাৎ বিয়ে রিলেটেড কথাবার্তা, যোগাযোগ বা কমিউনিকেশন একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যারা বিশেষ করে রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে সবসময় একটা প্যালপিটেশন, টেনশন, এগুলো থেকেই যায়, বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে একটা কমিউনিকেশন লস হতে থাকে, কোনো না কোনো কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো এই মাসে আপনারা এই জিনিসগুলোকে দূরে রাখুন, এই জিনিসগুলো একদমই করবেন না, এটা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। বাট একটা কথাই বলে রাখি, আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে অবশ্যই ট্রাস্ট ইস্যু নিয়ে কোনো প্রশ্ন আপনি রাখবেন না, এতে আপনারই ক্ষতি হবে। বাট সবকিছু ওভারঅল ঠিক থাকবে, দুশ্চিন্তা না করলেই হলো। ভিডিওটি